শিরক, মারাত্মক কিছু শিরক আছে যেটা হরহামেশা আমরা করে থাকি, যেটা নিয়মিত আমরা করে থাকি, খুব মারাত্মক শিরক। এটা আমরা বুঝিই না যে শিরক। এগুলো থেকে আমাদের রেহাই পেতে হবে, জানতে হবে আগে। না জানলে রেহাই পাবো কিভাবে? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তোর ভবিষ্যৎ অন্ধকার। আমরা বলেই ফেলি, আমরা হরহামেশা এক একজনকে বলে ফেলি তোর ভবিষ্যৎ অন্ধকার। নাউজুবিল্লাহি মিন জালিক। তার যে ভবিষ্যতে কি আছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে? ভবিষ্যৎ জানার একমাত্র ক্ষমতা রাখে, অধিকার আছেন যার, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া ভবিষ্যৎ জানার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে আমরা যখন বলবো যে তোর ভবিষ্যৎ অন্ধকার, তাহলে এটা কার সাথে আমরা তুলনা করলাম? নিজেকে আল্লাহ দাবি করলাম, আল্লাহ আর বানায় ফেললাম। নাউজুবিল্লাহি মিন জালিক। তা আমরা জানি তার ভবিষ্যতে কি আছে, তাই না? নাউজুবিল্লাহ, এই কথা কখনোই বলা যাবে না। তোর ভবিষ্যৎ অন্ধকার, এই কথাটা ভুলেও বলা যাবে না। আর যদি আমরা না জেনে ভুলে বলে ফেলি এবং বলার পরে মনে হয়, তার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হবে, ইস্তেগফার পড়ে নিতে হবে, মাপ চাই নিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ পাক চাইলে সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। অতএব আমরা হরহামেশায় যে শিরকগুলো করতেছি সেটা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। নাম্বার টু, 2 নাম্বার, তোর কপালে দুঃখ আছে। সেই অন্ধকারের কাছাকাছি তোর কপালে দুঃখ আছে। তা দুঃখ আছে না আছে সেটা কে জানে? সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বললে সেটাই শিরক হয়ে যাবে। তুই পরীক্ষায় ফেল করবি। স্টুডেন্ট একটু দুর্বল হইলে, একটু লেখাপড়া কম জানলে আমরা বলে ফেলি তোর জীবনে উন্নতি হবে না, তুই কিছুই করতে পারবি না জীবনে। এই যে এই কাজগুলো, এগুলো হচ্ছে শিরক। এই কাজগুলো হচ্ছে শিরক। একজন ব্যক্তি, এক বন্ধু আরেক বন্ধুকে বলেছিল যে তুই জাহান্নামে যাবি, তুই জান্নাতে যেতে পারবি না, এরকম একটা কথা বলছিল। জান্নাতে যেতে পারবি না বা জাহান্নামে যাবি, এই জাতীয় একটা কথা সে বলছিল। কিন্তু এগুলা বলা যাবে না। তোকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, এটাও এক ব্যক্তি বলেছিল। আর সেই ব্যক্তিকে আল্লাহ ধরছিল, কি আমাদের দিন ধরবে, যে তুমি যে বললা ওকে আল্লাহ মাফ করবে না, আমি ওকে মাফ করে দিলাম, তোমাকে আটকে দিলাম। তার মানে ভবিষ্যৎ কি হইতে পারে না হইতে পারে সেই বিষয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা পোষণ করা যাবে না। যদি আমরা বলেই ফেলি যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, ইনশাআল্লাহ বলতে হবে। এবং নেগেটিভ কথা তো বলাই যাবে না, এটা একটা বদদোয়া হয়ে যায়। একদিক দিয়ে বদদোয়া হয়ে গেল, আরেক দিয়ে শিরক হয়ে গেল। তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পরীক্ষায় ফেল করবা, এই যে কথাগুলো, এগুলো একদিক দিয়ে হচ্ছে নেগেটিভ কথা, মানে বদদোয়া টাইপের হয়ে গেল। বদদোয়া টাইপের না, বদদোয়াই হয়ে গেল। একদিক দিয়ে বদদোয়া হলো, আরেক দিক দিয়ে শিরক হলো, দুটাই পাপ। সেজন্য আমরা যদি ভবিষ্যৎ নিয়ে কিছু বলতেই চাই, ভালো কিছু বলবো, যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তোমাকে দিবেন, ইনশাআল্লাহ তাআলা তোমার ভবিষ্যতে অনেক কিছু হবে, এরকম ইনশাআল্লাহ যোগ করে তারপরে আমরা কিছু একটা বলে ফেলবো ভবিষ্যৎ নিয়ে। কারণ ভবিষ্যতের গায়েব একমাত্র আল্লাহ পাকই জানেন, আমরা কেউ জানি না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।